আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরফের ক্লাসে আবার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমরা মাজির প্রকার 6 প্রকারের আলোচনা শুনেছিলাম। তোমরা আশা করি ভালোভাবে মুখস্থ করতে পেরেছো। আমি আবার রিপিট করছি, মাজি মতলব, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি এহতেমালি, মাজি তামান্নাই, এই 6 প্রকার তোমরা একবার ঠটস্থ করে নিবা ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা 6 প্রকার কিভাবে বানাবো, অর্থগুলা তুলবো কিভাবে, গর্দান টানবো কিভাবে, সবগুলার বিস্তারিত আলোচনা আমরা জেনে নিব। শুরুতে আমরা জেনে নিব মাজি মতলব। মাজি মতলব মানে সাধারণ অতীতকাল। সে একজন পুরুষ করেছে, সে তার দুজন পুরুষ করেছে, কিভাবে বানাবো আমরা জানবো এখন ইনশাআল্লাহ তাআলা। তো একটা জিনিস মনে রাখবো, প্রত্যেকটা ফেলকে যখন বানাতে হবে তখন মাসদার থেকেই বানাতে হবে। আগে মাসদারের পরিচয়টা দিয়ে, তার এমন একটা শব্দ যে শব্দটা কোনো কাজ করা বা হওয়া বুঝায়, কোনো কালের সাথে যে শব্দটা সম্পর্ক রাখে না, এবং যেই শব্দের থেকেই ফেল গঠন করা হয় অথবা অন্যান্য শব্দ গঠন করা হয়, সেটা হলো মাসদার। এই মাসদার থেকেই কিন্তু সমস্ত ফেল গঠিত হবে। উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি বলি, যেমন আলফে আইলু, আলফে আইলু এটা কিন্তু মাসদার। এটা মানে হলো কাজ, যে কোনো একটা কাজ করাকে আলফে আইলু বলে। আর একটা উদাহরণ দেই, আর নাসরু, আর নাসরু এটা কিন্তু মাসদার। মাসদার মানে কাজ, এটা হলো সাহায্য করা। আর দরবু মারা, এই যে কাজ করা, এটাকে মাসদার বলা হয়। এই মাসদার থেকে আমাদেরকে সব সিগা বানাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মাঝি মতলব মারুফ বানাবো কিভাবে? প্রথমে দেখো, আমরা মাঝি মতলব মারুফ বানাবো, তারপর মাঝি মতলব ইসবাত ফেলে মাঝি মতলব মারুফ বানাবো, ইসবাত ফেলে মাঝি মতলব মাজহুল বানাবো। তারপর সব ফেলটা যদি না বাচক হয় তখন হবে নফি ফেলে মাঝি মতলব মারুফ, নফি ফেলে মাঝি মতলব মাজহুল। এই 4টা ধরনের এর আগে ছিলাম যে প্রত্যেকটা ফেলের মধ্যে বা প্রত্যেকটা প্রকারের মধ্যে 4টা করে ভাঁজ থাকবে। এক নম্বর ইসবাত মারুফ, ইসবাত মাজহুল, নফি মারুফ, নফি মাজহুল। এই কথাটা তোমরা মনে রাখবা ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো এখানে আমরা আন-নাসরু মাসদার থেকে মাঝি মতলব বানাবো। বানাবো কিভাবে? প্রথমে আমাদেরকে এই যে আলিফ লাম অতিরিক্ত হরফটাকে আমাদেরকে ফেলে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রথমে আমাদেরকে অতিরিক্ত হরফটাকে ফেলে দিতে হবে। ফেলে দিলাম, তারপর কি হলো, থাকলো মূল হরফ। মূল হরফ হলো নুন সাদ র। তোমাদেরকে বলেছিলাম যে এখানে নুন সাদ র, এটাকে আমরা কি করব, এই যে একটু দেখে নাও। তোমাদেরকে বলেছিলাম যে এখানে নুনটা ফায়ের জায়গায়, সুতরাং নুনটাকে বলবে ফা কালেমা। সদটা আইনের জায়গায়, সুতরাং সদটাকে বলবে আইন কালেমা। রটা লামের জায়গায়, সুতরাং রটাকে লাম কালেমা বলবে। এইভাবে যে হরফটা ফায়ের জায়গায় সেটাকে ফা কালেমা বলবে, যে শব্দটা যে হরফটা আইনের জায়গায় সেটাকে আইন কালেমা, এটা লাম কালেমা। মনে রাখবা তোমরা। তো এখানে আমরা অতিরিক্ত হরফটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে ফা কালেমাতে আমরা জবর দিব। মনে রাখবা, ফা কালেমাতে জবর দিব। আর এটা যেহেতু আইন কালেমার মধ্যে পড়েছে, আইন কালেমাতে আমরা মাঝে কখনো জবর দিব, কখনো জের দিব, কখনো পেশ দিব। এটা বাপ অনুযায়ী তোমরা জেনে যাবা, বাপ অনুযায়ী কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে, তোমরা জেনে যাবা ইনশাআল্লাহ তাআলা। তো এখানে জবর হবে, এখানে জবর হবে। আর একটা জিনিস মনে রাখবা, সব সময় শেষে, মাঝির শেষে সব সময় ফাতা হয়, ফাতা দিয়ে দিব। তাহলে নুনু না সাহাবা, এই যে ইসবাত ফেলে মাঝি মতলব মারুফের সিগা গঠিত হয়ে গেল। এখন আমি তোমাদেরকে 14টি সিগা গঠন করা শিখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। ইসবাত ফেলে মাঝি মতলব মারুফ আমরা গঠন করবো। তোমরা জানো যে আমরা গায়েবের 6টা সিগা। এক নাম্বার হলো তোমরা বানাইলা ফাআলা, হ্যাঁ ফাআলা। 2 নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, ফাআলা। 3 নাম্বার খুব মুখস্থ করতে হবে, ফাআলু। 4 নাম্বার ফাআলাত, ফাআলাত। 5 নাম্বার ফাআলাতা। 6 নাম্বার
ফাআল্লা, মনে রাখবা। এই যে 6টা সিগা গায়েবের, এটা হলো মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জুমা মুয়ান্নাস গায়েব, মাথায় রাখবা। হ্যাঁ, তারপর হাজিরের আবার এটা হলো গায়েব, এটা গায়েব, মাথায় রাখবা। এটা গায়েবের 6টা সিগা, গায়েবের 6টা, এবার হাজিরের 6টা সিগা। হ্যাঁ, হাজিরের 6টা সিগা মাথায় রাখবা। 1 নাম্বার ফাআলতা, 2 নাম্বার ফাআলতুমা, 3 নাম্বার ফাআলতুম, 4 নাম্বার ফাআলতি, 5 নাম্বার ফাআলতুমা, 6 নাম্বার ফাআলতুন্না। দেখো ভালো করে দেখিও, ফাআলতুন্না। তাহলে 6 6 12টা হলো। এখানে হলো একটা হবে ফালতু, ফালতুটা নাম কিন্তু। হ্যাঁ, ফালতু, ফাআল্লা। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে আমি দিয়েছি ফাআলা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা, তাসনিয়া মুজাক্কার গায়েব, ফাআলু, জুমা মুজাক্কার গায়েব, ফাআলাত, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফাআলাতা, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফাআলনা, জুমা মুয়ান্নাস গায়েব। হাজিরে চলে আসি। ফাআলতা, এখানে জবর যেগুলো দিয়ে দেই নতুন সেহেতু তোমরা, ফাআলতা, তারপর ওয়াহিদ মুজাক্কার হাজির, ফাআলতুমা, তাসনিয়া মুজাক্কার হাজির, ফাআলতুম, জুমা মুজাক্কার হাজির। এখানে ফাআলতি, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফাআলতুমা, তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফাআলতুন্না, জুমা মুয়ান্নাস হাজির। এখানে হলো ফাআলতু, ওয়াহিদ মুতাকাল্লিম, ফাআলনা, জুমা মুতাকাল্লিম। এখানে ফাআলতু, ফাআলনা। তাহলে তোমরা মুখস্থ করবা হলো এইভাবে, আগে মুখস্থ করে নিবা। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। এভাবে খুব বারবার 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 করে পড়বা। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এইভাবে এক নিঃশ্বাসে কয়বার করে পড়তে পারো, নিঃশ্বাস নেওয়া ছাড়া এক নিঃশ্বাসে কয়বার করে নিতে পারো। আগে এইটা দিয়ে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে দেখবা প্রথমে একবার আটকে যাবে, দ্বিতীয়বার আটকে যাবে, তৃতীয়বার আটকে যাবে। এবার চেষ্টা করবা চতুর্থবার পঞ্চমবার থেকে যেন না আটকায়। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এইভাবে তোমরা এক নিঃশ্বাসে ট্রাই করতেই থাকবা। অন্য কোনো দিকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আগে প্রথম হলো এই 14টা সিগা, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এরপরে যেন আর না আটকে। এক নিঃশ্বাসে কয়েকবার পরে ফেলবা। প্রথমে এইটা দিয়ে শুরু করবা, তারপর অন্য একটা মাছদার শুরু করবা। যেমন ধরো আর নাসরু, আর নাসরু দিয়ে শুরু করবা। নাসরা, নাসরা, নাসারু, নাসারা, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুনা, নাসারতু, নাসারনা। এইভাবে কয়েকবার কয়েকবার দেখবা যে মুখ ইজি হয়ে গেছে কিনা। এবার আরেকটা শব্দ, আরেকটা মাছদার নিবা, আর দরবু দিয়ে শুরু করবা। দরাবা, দরাবা, দরাবু, দরাবা, দরাবাতা, দরাব না, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুম না, দরাবতু, দরাব না। এইভাবে একাধিকবার, দরকার হলে 5 বার, 10 বার, 20 বার, 50 বার, যাই পারো। একবার মুখ যেন একবার ইজি হয়ে যায়, মুখে যেন বাজাবাজি না হয়ে যায়। এভাবে যখন তোমার 14টা সিগা ইজি হয়ে যাবে, তখন তুমি মনে করো এখন তুমি চিনা শুরু করে দিবা। ফালা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফালাত, তাসনিয়া মুজাক্কার গায়েব, ফালু, জুমা মুজাক্কার গায়েব, ফালাত, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফালাতা, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এটা হলো জুমা মুয়ান্নাস গায়েব। বুঝবা কিভাবে? দেখো, শুধু লাম জবর লা, এখানে কিন্তু কোনো আলামত নাই, শুধু লাম জবর লা। এখানে তোমাকে জানতে হবে এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, কোনো আলামত নাই আশেপাশে। ফা কালেমাতে জবর, আইন কালেমাতে জবর, লাম কালেমাতে জবর। তাসনিয়া মুজাক্কার গায়েবে যখন তুমি আসবা, তখন তুমি কি আসবে, এই যে লামের সাথে আলিফ বাড়িয়ে দিয়েছি, লামের সাথে যখন আলিফ বেড়ে যাবে তখন মনে করতে হবে এটা তাসনিয়া মুজাক্কার গায়েব সিগা। দেখো যখন লামের সাথে ওয়াও বৃদ্ধি হয়ে যাবে, ফালু, মনে করবা এটা হলো জুমা মুজাক্কার গায়েবের সিগা। তারপর তোমরা মনে করবা ওয়াহিদ মুয়ান্নাস হাজির চিনবা কিভাবে, যে লামের পরে আমি একটা তা সাকিন বাড়িয়ে দিয়েছি, তা সাকিনটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের আলামত।
এরপরে তায়ের সাথে আবার আরেকটা আলিফ বৃদ্ধি করে দিয়েছি। এখানে যেমন লামের সাথে আলিফ বৃদ্ধি করে দিয়েছিলাম, এখানে তায়ের সাথে আলিফ বৃদ্ধি করে দিয়েছি। ফালাতা, তায়ের সাথে যদি একটা হলো তা সাকিন হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তার সাথে যখন আলিফ বৃদ্ধি হয়ে যাবে তখন মনে করবে এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তারা দুজন মহিলা এই কাজটি করেছে। এরপর দেখো এটা এই যে নুন, এই নুন যখন থাকবে এটা হলো জুমা মুয়ান্নাস গায়েবের নুন। ফাল না, মাথায় রাখবো বারবার, ফাল না, জুমা মুয়ান্নাস গায়েবের নুন। তাহলে যদি ফাল না নুন থাকে শেষে তাহলে মনে করবে এটা জুমা মুয়ান্নাস গায়েবের নুন, তারা সকল মহিলা করেছে। এরপরে আসি, তোমরা যারা মোটামুটি আরবি জানো তারা জানো যে এখানে যখন ফাল তা, তা জবর তা, এখানে কিন্তু তা সাকিন গায়েবের মধ্যে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের মধ্যে। এখানে তা জবর তা, তা জবর মা মানে তা মানে আনতা, তুমি একজন পুরুষ কাজ করেছো। ফাল দেখো তা আনতা ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুজাক্কার হাজির। তাসনি এখানে তুমা বৃদ্ধি করে দিয়েছি, তু তুমা, তুমা মানে আনতুমা, মানে তোমরা দুইজন পুরুষ কাজ করেছো। দেখো দেখো এখানে তুম দিয়েছি, তুম, এখানে আনতুম জমির আছে, আনতুম মানে ফাল তুম জুমা মুজাক্কার হাজির, মাথা রাখবা এটা। তাও ফাল তি, তি মানে আনতি, তি হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তুমা এটাও তুমা, ওয়াহিদ তাসনিয়া মুজাক্কার হাজিরের মধ্যেও তুমা, তাসনিয়া মুয়ান্নাস হাজিরের মধ্যেও তুমা, মাথায় রাখবা। হ্যাঁ, তারপর হলো ফালতুন্না, মাথায় রাখবা, আনতুন্না ফালতুন্না এগুলো সব জুমা মুয়ান্নাস হাজির। তাহলে জুমা মুয়ান্নাস হাজিরের মধ্যে ছিল ফালতুন্না, আর জুমা মুয়ান্নাস গায়েবের মধ্যে ফাল নাই, এখানে তা নাই, মাথা রাখবা এটা। তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করব। আর ফালতু যদি তাপেশ তু হয় মনে রাখবা এটা ওয়াহিদ মুতাকাল্লিম, নুন আলিফ জবর না যদি টান হয় মনে করবা জুমা মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম তু, জুমা মুতাকাল্লিম নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না জুমা মুতাকাল্লিম। এখানেও কিন্তু আছে জুমা মুয়ান্নাস গায়েবের মধ্যে না, এটা শুধু নুন জবর না হলেও জুমা মুয়ান্নাস গায়েব, আর নুন আলিফ জবর না জুমা মুতাকাল্লিম, মাথায় রাখবা তোমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমি তোমাদেরকে যে জিনিসটা শিখাবো সেটা হলো তোমরা প্র্যাকটিস করো। একজন যদি দুইজন থাকো বা ঘরের মধ্যে যদি কোনো ভাই বোন থাকে তাদের সাথে একটু ইজরা করবা, ধরাধরি করবা। যেমন তুমি জিজ্ঞাসা করতে পারো ওয়াহিদ মুজাক্কার গায়েব হয় কিভাবে, জিজ্ঞাসা করো, তখন সে বলবে যে শেষে যদি জবর হয় ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে। তুমি প্রশ্ন করবা তাসনিয়া মুজাক্কার গায়েব হয় কিভাবে, শেষে লামের পরে আলিফ বৃদ্ধি হবে তাহলে তাসনিয়া মুজাক্কার গায়েব। তার জুমা মুজাক্কার গায়েব হবে কিভাবে, ওয়াও হবে শেষে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হবে কিভাবে, শেষে তা সাকিন হবে, ওয়াহিদ তাসনিয়া মুয়ান্নাস গায়েব হবে কিভাবে, তাসনিয়া তায়ের পরে আলিফ হবে, তারপর জুমা মুয়ান্নাস গায়েব হবে কিভাবে, শেষে নুন জবর না হবে। এইভাবে তোমরা আলামত গুলা জিজ্ঞাসা করবা, চিনবা কিভাবে, এইভাবে জিজ্ঞাসা করবা। তারপর তুমি জিজ্ঞাসা করবা যে বলো দেখি 3 নাম্বার সিগাটা কি, তখন বলতে হবে ফালু। জিজ্ঞাসা করবা, তুমি নিজে নিজে আরেকজনকে সাথী বানাবা, বলো দেখি 6 নাম্বার সিগাটা কি, তখন বলবা ফালনা। তারপর বলবা এই ভাষায় বলবা যে হাজিরের 3 নাম্বার সিগাটা কি, বা এখানে তোমার হবে 7, 8, 9, 10, 11, 12। তখন তুমি জিজ্ঞাসা করতে পারো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগাটা বলো, তখন বলবা ফালতি। বলবা যে তাসনিয়া মুয়ান্নাস হাজির সিগাটা বলো ফালতুমা, জুমা মুয়ান্নাস হাজির সিগাটা বলো ফালতুম। সিগা বলবা, তুমি শব্দটা বলবা, আর একজন সিগা বলো। যেমন তুমি বললা ফালতুম কোন সিগা, বলে দিবে যে ফালতুম জুমা মুজাক্কার হাজিরের সিগা। তুমি আরেকজনকে জিজ্ঞাসা করবা, বলতো ফালতুমা কোন সিগা, তখন সে বলবে তাসনিয়া মুজাক্কার হাজির হইতে পারে, তাসনিয়া মুয়ান্নাস হাজিরও হতে পারে। এইভাবে তোমরা আলোচনাগুলা প্র্যাকটিস গুলা সেরে নিবা ইনশাআল্লাহ তাআলা। তো আজকে ইসবাত ফেলে মাজি মতলব মারুফ হলো, এবং হবে ইসবাত ফেলে মাজি মতলব মাজহুলের সিগা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এখানে তোমরা একটা জিনিস দেখতে থাকো, যখন আমরা তো এখানে অর্থ হবে কি, তোমরা কিন্তু অর্থগুলো প্র্যাকটিস করবা। সেটা হলো ফাল আসে একজন পুরুষ করেছে, সে তারা দুজন পুরুষ করেছে, তারা সকল পুরুষ করেছে, সে একজন মহিলা করেছে, তারা দুজন মহিলা করেছে, তারা সকল মহিলা করেছে। তার সকল মহিলা হলো ফাইল, ফাইল জানা আছে এখানে। এখানে যদি আমি মাজরুফ না দিয়ে মাজহুল দিয়ে দেই তাহলে মাজহুলের ক্ষেত্রে যেটা যার ফাইল জানা থাকে না, এখন আমরা মাজহুল জানবো ইনশাআল্লাহ তাআলা।